গজানন পণ্ডিতের দেখা হয়েছে? গজানন পণ্ডিত সে তো বছর খানেক হলো নিরুদ্দেশ। না গো গোপাল, আরে গজানন পণ্ডিত আবার এই কৃষ্ণনগরে ফিরে এসেছে। আরে গতকালই তো আমার সঙ্গে দেখা হয়েছিল। লোকটা একটুও পাল্টায়নি। কুকুরের লেজ যে এত সহজে সোজা হয় না ভোলা ময়রা। নবাব বাহাদুর রাজবাড়ির দিকে যাচ্ছেন বলে মনে হচ্ছে। আমি চলি গো ভোলা ময়রা। আরে 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 এই সকাল সকাল আমি কাকে দেখলাম? এই যে গজানন পণ্ডিত। হ্যাঁ, ও গজানন পণ্ডিত, গজানন পণ্ডিত। বলি এতদিন কোথায় ছিলে গো? জাহান্নামে। তা এত বছর পরে দেখা, তবু দেখছি ওই তোমার স্বভাবটা কিন্তু একেবারে পাল্টায়নি। বলি তোমার মিষ্টির স্বাদ এখন কি নোনতা হয়েছে নাকি? তা কেন হবে? আরে মিষ্টির স্বাদ মিষ্টি আছে। হ্যাঁ, তবে এত বছর পর তোমার মিষ্টির স্বাদ যখন পাল্টায়নি তখন আমার স্বভাব পাল্টাবে কেমন করে বলো তো? না, তোমার সঙ্গে কথা বলাই আমার অপরাধ হয়েছে, বুঝেছো? যাও, যাও, তুমি যেখানে যাচ্ছিলে সেখানেই যাও। যাও। যাবো বলে যাচ্ছি না ভাই, থাকবো বলে যাচ্ছি। আজ থেকে আমি কৃষ্ণনগরেই থাকবো। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, বুঝলে? যতবার আমি কৃষ্ণনগর রাজ্যটা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চাই, ততবারই কোনো না কোনো কারণে কৃষ্ণচন্দ্র আমার আঙুলের ফাঁক দিয়ে ফসকে পালিয়ে যায়। এতে আপনার কোনো দোষ নেই জাহাপানা, দোষ তো আপনার আঙুলের। কি বললে? না মানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা যে একটু বেঁকাতে হয় জাহাপানা। ইয়ালি না করে কি বলতে চাইছো খুলে বলো দেখি উজির। বলছি জাহাপানা, বলছি, তবে শুনুন। এতে কাজ হবে বলছো? হবে হবে হবে, 100 বার হবে। আমি তবে আজই কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে একবার ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ, মন্ত্রী আমাদের সাহায্য করলে আমরা জিতবো জাহাপানা। না, শুধু ওই মরকট মন্ত্রীর ভরসায় থাকলে হবে না উজির। কৃষ্ণচন্দ্রের মন্ত্রী হলো ফুটো নৌকো, বেটা নিজেও ডুববে আর সঙ্গে আমাদেরও ডুবাবে। তুমি বরং এমন কোন মানুষের সন্ধান করো যে পেছন থেকে এই কাজটা করবে। জাহাপানা, একটু আগেই দেখলাম ওই গজানন পণ্ডিত ওই কৃষ্ণনগরে আবার ফিরে এসেছে। হ্যাঁ, বলো কি? এ তো মেঘ না চাইতে জল। উজির, মন্ত্রীর সঙ্গে সঙ্গে গজানন পণ্ডিতকে ডেকে পাঠাও। এবার দেখি কৃষ্ণচন্দ্র আমার হাত ফসকে কি করে পালায়। একবার একটা মশা আমার কানের কাছে এসে চুপ করে এমন আওয়াজ শুরু করলো যে তার জ্বালায় আমার রাতের ঘুম উড়ে গেল। সে কি গোপাল? তারপর আর কি, আমার নামও গোপাল ভাঁড়। আমিও চোখ খুলে ঠায় বসে রইলাম মশাটাকে ধরার জন্য। মশাটা আমার হাতের উপরে এসে বসতেই আমি খপ করে মশাটা ধরে নিলাম। মশাটা না মেরে তুমি মশাটা ধরে নিলে গোপাল? হ্যাঁ, নিলাম। তারপর একটা সরু সুতো দিয়ে মশার হাত পা আচ্ছা করে বাঁধলাম যাতে মশাটা উড়ে পালাতে না পারে। তুমি মশাটা ধরে তার হাত পাও বাঁধলে? তারপর কি হলো? তারপর আমি মশাটাকে আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে শুয়ে দিলাম। কিছুক্ষণ পর যেই মশাটা ঘুমোবে বলে চোখ বন্ধ করছে অমনি আমি মশার কানের কাছে চু করে আওয়াজ করা শুরু করলাম। মশাটা আমাকে ঘুমোতে দেয়নি, তাই আমিও মশাকে সারা রাত ঘুমোতে দিইনি। উরি বাবা রে, আস্তে আস্তে আমার পেটে খিল ধরে গেল। ও বাবা, এই নাও গোপাল।
এমন সুন্দর কৌতুক শোনালে আর তার বদলে উপহার পাবে না তা কি হয়? খালি ভাড়ামো যত সব। গোপাল রাজসভায় এসে শুধু ভাড়ামো করে কত কত মুদ্রা মহারাজের কাছ থেকে উপহার হিসেবে পায়, আর এদিকে আমি সারাদিন এত খাটাখাটি করি, এক পয়সাও বেশি পাই না। মাঝে মাঝে ইচ্ছে করে এক রাতে পুরো রাজকোষ ফাঁকা করে দিই। মন্ত্রী মশাই, নবাব বাহাদুর আপনাদের ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে? এই তো ভগবান মুখ তুলে তাকিয়েছেন। নবাব ডেকেছেন মানে নিশ্চয়ই কোনো কাজ আছে, আর কাজ করে দিতে পারলেই চল। নবাব বাহাদুর আমাকে ডেকে পাঠিয়েছেন। এই তো কৃষ্ণচন্দ্রের মন্ত্রী এসে গেছে। তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কাজটা ঠিক করতে পারলে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবো। আর না করতে পারলেই গর্দান, মাথায় থাকে যেন। 1000 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ নবাব বাহাদুর, আপনার কাজ হয়ে যাবে, শুধু কি করতে হবে সেটাই বলুন। বলছি গজানন পণ্ডিত। এ কি গজানন পণ্ডিত? ঠিকই দেখেছেন মন্ত্রী মশাই, আমি সেই গজানন পণ্ডিত। নবাব বাহাদুরও আমাকে ডেকে পাঠিয়েছেন এই একই কাজের জন্য, বুঝলেন? গজানন পণ্ডিত তোমাকে বলে দেবে কি কি করতে হবে, বুঝলে? এই যে গোপাল, কোথায় চললে গো? রাজসভায় যাচ্ছি গো ভোলা ময়রা, আমার তো যাওয়ার ওই একটাই ঠিকানা। বুড়ি, তোমার সঙ্গে ওই গজানন পণ্ডিতের দেখা হয়েছে? গজানন পণ্ডিত সে তো বছর খানেক হলো নিরুদ্দেশ। না গো গোপাল, আরে গজানন পণ্ডিত আবার এই কৃষ্ণনগরে ফিরে এসেছে। আরে গতকালই তো আমার সঙ্গে দেখা হয়েছিল। লোকটা একটুও পাল্টায়নি। কুকুরের লেজ যে এত সহজে সোজা হয় না ভোলা ময়রা। নবাব বাহাদুর রাজবাড়ির দিকে যাচ্ছেন বলে মনে হচ্ছে। আমি চলি গো ভোলা ময়রা। এই যে কৃষ্ণচন্দ্র। নবাব বাহাদুর, আপনি? দেখেছেন না আপনারা? আপনাকে দেখে কৃষ্ণচন্দ্র মানে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র কেমন ভূত দেখার মতো চমকে উঠলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন উজির, আসলে এইরকম সৌভাগ্য মহারাজের যে রোজ রোজ হয় না। ওই এসেই ফোড়ন কাটা শুরু করে দিয়েছে। তুমি চুপ করে নিজের জায়গায় বসো তো গোপাল, একেই দেরি করে এসেছো, তার উপর বেশি মুখ চালিও না। চুপ, সবাই চুপ। নবাব বাহাদুর, আপনি বলুন, হঠাৎ আমাকে কেন মনে পড়লো আপনার? জানতে চাই তুমি এই রাজ্যটা আমাকে দেবে কি না। দুঃখিত নবাব বাহাদুর, আমি এই রাজ্যটা আপনাকে দিতে পারবো না। তাই নাকি? তবে শুধু তোমার কথা আমি শুনবো না, প্রজারা কি চায় আমার সেটাও জানা দরকার। কৃষ্ণনগরের প্রজারা আমাদের মহারাজকে খুব ভালোবাসে। প্রজারা মহারাজকেই চায়। না 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 না, মুখের কথায় আমি বিশ্বাস করবো না। তাই তো আমি ঠিক করেছি, এবার কৃষ্ণনগর রাজ্যে নির্বাচন হবে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো। উজির, নির্বাচনের নিয়মটা আবার হয়ে তুমি সবাইকে বুঝিয়ে দাও। একটা কাগজে আমাদের নবাবের ছবি থাকবে, আর একটা কাগজে রাজা কৃষ্ণচন্দ্রের একজন করে প্রজা আসবে। তারপর সে যাকে রাজা হিসেবে চায় তার ছবির নিচে আঙুল ছাপ দেবে এবং সেই কাগজটা একটা বাক্সে ফেলে দেবে। এইভাবে সবার আঙুল ছাপ নেওয়ার পর বাক্স খুলে গণনা করা হবে কার আঙুল ছাপওয়ালা কাগজের সংখ্যা বেশি। যার আঙুল ছাপওয়ালা কাগজের সংখ্যা বেশি সেই হবে জয়ী। এইভাবেই যদি আমি জিতে যাই তাহলে এই কৃষ্ণনগর রাজ্যটা আমাকে দিয়ে দিতে হবে কৃষ্ণচন্দ্র। ও, এই ব্যাপার। তা
তাহলে এই নির্বাচনে আমি জিতবো নবাব বাহাদুর। আমার রাজ্যের প্রজাদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। তারা আমাকে ছাড়া কাউকে রাজা হিসেবে ভাবতেই পারে না। সেটা নির্বাচনের পরেই দেখা যাবে কৃষ্ণচন্দ্র। আমার তরফ থেকে উজির আর তোমার মন্ত্রী এই দুজন নির্বাচনের দায়িত্ব থাকবে, কেমন? হ্যাঁ, আমি রাজি নবাব, আমি রাজি। আগামীকালই হবে। উজির আর কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করো, কেমন? হ্যাঁ মন্ত্রী, যা যা। না 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 না, কোথাও একটা গোলমাল হচ্ছে। সব প্রজারা আমাদের মহারাজকে ভালোবাসে এটা জেনেও নবাব বাহাদুর নির্বাচনের ব্যবস্থা করলেন, আবার সেই নির্বাচনের দায়িত্ব দিলেন মন্ত্রী আর উজিরের ঘাড়ে। মন্ত্রী মশাইকে বিশ্বাস নেই, ব্যাপারটা একটু চোখে চোখে রাখতে হবে দেখছি। কি হলো গোপাল, আরে কোথায় চললি? আগে একটা জরুরি কাজ মনে পড়ে গেছে মহারাজ, এক্ষুনি না গেলে সব গন্ডগোল হয়ে যাবে। চলুন। যেটা আন্দাজ করেছিলাম সেটাই দেখছি সত্যি। শুধু মন্ত্রী আর উজির নয়, গজানন পণ্ডিত কম যায় না। আমরা যেমন যেমন পরিকল্পনা করেছি তেমন তেমনটা করে ফেলতে পারলেই আমাদের নবাব বাহাদুরের জয় নিশ্চিত। আগামীকাল নির্বাচন মানে গণনা হবে আগামী পরশু। তাই আগামীকাল রাতের মধ্যেই নবাবের ছবির নিচে আমাদের নকল আঙ্গুলের ছাপ দিয়ে ওই বাক্সের মধ্যে ফেলে দিতে হবে। হ্যাঁ, তারপর যখন গণনা হবে তখন দেখা যাবে মহারাজের থেকে নবাব বাহাদুর বেশি আঙুল ছাপ পেয়েছেন। আর এই কাজটা করতে পারলে আমার ট্যাঁকে ঢুকবে 1000 স্বর্ণ মুদ্রা। ভাবতেই কেমন একটা লাগছে যে আমি 1000 স্বর্ণ মুদ্রার মালিক হব। হ্যাঁ, চলুন চলুন মন্ত্রী মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন না দেখে কাজে হাত লাগানো যাক। না, এবার কিছু একটা করতেই হচ্ছে দেখছি। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরবাসী মন দিয়ে শোনো। আগামীকাল রাজবাড়িতে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের প্রজাদের সেখানে উপস্থিত হয়ে আঙুলের ছাপ দিয়ে নিজেদের পছন্দের রাজাকে বেছে নিতে হবে। এই যে গোপাল দাদা যে, বলো বলো কি চাই? এই যে আমাকে এক শিশি আতর দাও তো ভাই। এই যে গোপাল দাদা, এইটা নিয়ে যাও, মাখলে 7 দিনের আগে গন্ধ যাবে না। এইবার জমবে খেলা। আরে আসতে চলো গিন্নি, এত তাড়া কিসের? বলি সন্ধে হতে চললো যে, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, তাড়াতাড়ি চলো। তুমি না রাজসভার সদস্য। তাতে কি, সময় নিয়ে ধীরে সুস্থে হাঁটো। এমনিতেও তাড়াতাড়ি গিয়ে কোনো কাজ নেই, আমি সবার শেষ আঙুল ছাপটা দেব। সব বিষয়ে তোমার দেরি। দেরি কি আর এমনি করছি গিন্নি, দেরি করার পিছনে কারণ আছে। মহারাজ, সবার আঙুল ছাপ দেওয়া শেষ। সবাই এসে আঙুল ছাপ দিয়ে গেছে, শুধু গোপাল এখনো আসেনি। আগে এই যে মহারাজ, গোপাল এসে গেছে গিন্নিকে নিয়ে। এ কি গোপাল, তুমি আজও দেরি করে এলে? যাও গিন্নি, আগে তুমি গিয়ে আঙুল ছাপটা দিয়ে এসো। শেষ আঙুল ছাপটা গোপালই দিল জাহাপানা। তাতেও কৃষ্ণচন্দ্র জিততে পারবে না উজির। সে তো গণনার পরেই দেখা যাবে নবাব বাহাদুর। হ্যাঁ, নির্বাচনের কাজ তো শেষ হলো, এবার শুধু গণনার অপেক্ষা।
947, 948, 949। মহারাজ মোট 949টা আঙুলের ছাপ পেয়েছেন। 980, 981, 982 আর আমাদের জাহাপানা 982টা। এই যে রাজা কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি। এবার কি হবে কৃষ্ণচন্দ্র? কৃষ্ণনগরের প্রজারা তো তোমার থেকে বেশি আমাকে পছন্দ করে, তারা চায় আমার অধীনে আসতে। কিভাবে এমনটা হলো? আজ থেকে এই রাজ্যটা আমার। কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি ধরে কারাগারে বন্দি করো। সে কি, এবার আমাদের কি হবে? তোমরা সবাই যাবে কারাগারে। না 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 না, আমার মনে হয় গণনায় কোনো গোলমাল হয়েছে। কি করে সম্ভব? না না না, গণনায় কোনো গোলমাল হয়নি মহারাজ, গণনা একদম ঠিক আছে, গোলমাল হয়েছে অন্য জায়গায়। কি বলতে চাইছো গোপাল? যেটা সত্যি সেটাই বলছি মন্ত্রী মশাই। আমাদের মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, আর আমার থেকে ভালো আপনারাই জানেন যে এই বিশ্বাসঘাতকতাটা কে করেছে। গোপাল, ভুলে যেও না, এখন এই কৃষ্ণনগর রাজ্যটা আমার, তুমি আমার প্রজা। বেশি ফটো করলে আমি তোমার গর্দান নেবো, এই বলে দিলাম। সে আপনার ইচ্ছে হবে নেবেন নবাব বাহাদুর, কিন্তু যেটা সত্যি সেটা তো আর মিথ্যে হয়ে যাবে না। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ করে দেব অসৎ উপায়ে আপনি জিতেছেন। তাই নাকি? তবে দেখি তোমার কাছে কি প্রমাণ আছে। মহারাজ, এই দুটো কাগজের গন্ধ শুঁকে দেখুন, দেখুন তো কোনো পার্থক্য খুঁজে পান নাকি। নবাবের কাগজে কোনো গন্ধ নেই তো গোপাল, কিন্তু আমার কাগজে আতরের গন্ধ, তাই তো মহারাজ? হ্যাঁ, হবেই তো। নিজের ট্যাকের কড়ি খরচা করে আতর কিনে আমি ওই কালির দোয়াতে মিশিয়েছি মহারাজ, আর রাজ্যের সব প্রজারা এসে ওই আতর মেশানো কালির দোয়াত থেকে কালি দিয়ে আপনাকে আঙুল ছাপ দিয়েছে। তবে নবাবের কাগজে কোনো আতরের গন্ধ নেই যে। থাকবে কি করে? সবার শেষে আঙুল ছাপ দিতে আমি ঢুকেছিলাম যে, তখন আমি বুদ্ধি করে আতর মেশানো দোয়াতটা সরিয়ে অন্য একটা কালির দোয়াত রেখে এসেছি। আর গতকাল রাতে আমাদের মন্ত্রী মশাই আর গজানন পণ্ডিত ওই দোয়াত থেকেই কালি তুলে নবাবকে আঙুল ছাপ দিয়েছে। এই যে পুরো জলের মতো সোজা হিসেব মহারাজ। কি মন্ত্রী তুমি? গোপাল বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে মহারাজ। ওই গোপাল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত সব মন গড়া বানানো গল্প ফাঁদা হচ্ছে। আরো প্রমাণ চাই? বেশ বেশ, রাজসভার সদস্যরা আপনারা কাকে আঙুল ছাপ দিয়েছেন বলুন বলুন বলুন। মহারাজকে। হ্যাঁ, এবার সবাই যে যার আঙুল নবাবের নাকের কাছে ধরুন। নবাব বাহাদুর শুকে দেখুন তো সবার আঙুল থেকে আতরের গন্ধ পাচ্ছেন কিনা। পাচ্ছি, কিন্তু আর কোনো কিন্তু নেই নবাব বাহাদুর। আপনি চাইলে রাজ্যের সমস্ত প্রজাদের আঙুলের গন্ধ শুঁকে দেখতে পারেন। আতর বিক্রেতা বলেছিল একবার ওই আতর হাতে লাগলে 7 দিনের আগে গন্ধ যাবে না। না না না, এ আমি বিশ্বাস করি না। আমাদের নবাব বাহাদুর দিতে গেছেন, তাই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে বাঁচাবার জন্য পাগলের প্রলাপ শুরু করেছে। পাগল আমি নই উজির, পাগল তো আপনারা। তাই নবাবকে জেতানোর জন্য সহজ হিসেবেও গোলমাল করে ফেলেছেন। কৃষ্ণনগরের মোট জনসংখ্যা 951 জন, মহারাজকে আঙুল ছাপ দিয়েছে 949 জন, আর নবাবকে দিয়েছে 982 জন। 949 যোগ 982 1931 জন। যোগে কোনো ভুল নেই গোপাল। এই তো, এবার আপনারাই বলুন 951 জন মানুষ কিভাবে 1931টা আঙুল ছাপ দিতে পারে? ঠিক ঠিক, এবার কি বলবেন আপনারা? আর কিছু বলার আছে? সব তো এখন জলের মতন স্পষ্ট। কিন্তু গোপাল, আজ্ঞে মহারাজ,
কৃষ্ণনগরের মোট জনসংখ্যা 951 জন, আমি পেলাম 949টা আঙুল ছাপ। তবে বাকি দুটো আগে ওই দুজন আর কেউ না, ওনারা হলেন আমাদের মন্ত্রী মশাই আর গজানন পণ্ডিত। না মহারাজ, আমি তো আপনার মন্ত্রী, আমি আপনাকেই আঙুলের ছাপ দিয়েছি। তাই নাকি? তবে দেখি দেখি তোমার আঙুল ছুঁকে। মিথ্যে কথা বলার জায়গা পাও না। তুমি যদি আমাকে আঙুলের ছাপ দিতে, তাহলে তোমার হাতেও তো আতরের গন্ধ থাকতো। হ্যাঁ, ক্ষমা করে দিন মহারাজ। গোপাল যেগুলো বলল সেগুলো কি সত্যি মন্ত্রী? না মানে? সত্যি কথা বলো মন্ত্রী, তাতে তোমার শাস্তি কিছুটা হলেও কম হবে। আমি আমি সব ওই 1000 স্বর্ণ মুদ্রার লোভে পড়ে করেছি মহারাজ। নবাব আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবে বলেছিলেন, তার বদলে আমাকে শুধু নকল আঙুলের ছাপ দিয়ে নবাবকে জিতিয়ে দিতে হবে। জাহাপানা জাহাপানা, সবই তো ঠিকঠাক চলছিল, মাঝখানে গোপাল এসে সব কেটে দিল। তাই তো দেখছি উজির, আর এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই, পালাও। আচ্ছা গোপাল, তুমি এত কিছু হতে চলেছে বুঝলে কি করে? আগে সব চোখ কান খোলা রাখার ফল মহারাজ। সত্যি তুমি না থাকলে যে আজ আমার কি অবস্থাটাই না হতো। তোমাকে আমি পুরস্কার দেব গোপাল, তবে তার আগে মন্ত্রী আর গজানন পণ্ডিতকে আমি এমন শিক্ষা দেব যে ওরা সারা জীবন মনে রাখবে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। যাও গিয়ে গজানন পণ্ডিতকে ধরে নিয়ে এসো। আর হবে না মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন। আঙুলের ছাপ নকল করে আমাকে হারাবে ভেবেছিল। এদের রাজ্যের সব জায়গায় ঘুরিয়ে নিয়ে এসো, সবাই দেখুক এদের কালি মাখা মুখ।